রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র বীরভূমের শান্তিনিকেতন। বলতে গেলে সারা বছরই বহু পর্যটক বেড়াতে যান সেখানে। তবে এবার সেখানে ঘটে গেল এমন একটা ঘটনা যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। শান্তিনিকেতন থানার অন্তর্গত প্রান্তিক সংলগ্ন একটা রিসর্টে তল্লাশি চালিয়ে খারাপ কাজের পর্দাফাশ করল শান্তিনিকেতন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই রিসর্টে অভিযান চালানো হয় বলে অভিযোগ। তল্লাশি চলাকালীন ঘটনাস্থল থেকে 9 জন মহিলা, 4 জন পুরুষকে পাকড়াও করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই জায়গায় খারাপ কাজের চক্র চালানোর অভিযোগ রয়েছে রাজু মল্লিক নামে একজনের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ রাজু মল্লিক 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী এবং মন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ। পুলিশের দাবি, এর আগেও নাকি খারাপ কাজের চক্র চালানোর অভিযোগে জেল খেটেছে রাজু। তারপরেও সে কিভাবে এমন কাজ চালিয়ে যাচ্ছিল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে এই ঘটনা ইতিমধ্যে শোরগোলে পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি নেতা উজ্জ্বল মজুমদার কি বলছেন শুনবো। দেখুন, আজকে সকালে ঘুম থেকে উঠেই যখন ফেসবুকের মাধ্যমে যে নিউজ চ্যানেলগুলো আছে খবরটা দেখলাম, তখন আশ্চর্য হয়ে গেলাম যে মন্ত্রীর শহর চন্দনা সিনহা 15 বছর ধরে আমাদের বোলপুরের এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী, তিনি সেই মন্ত্রীর শহরে এরকম রিসর্টে, শান্তিনিকেতনের মতো গুরুদেব রবীন্দ্রনাথ একটা জায়গা, সেখানে একটা রিসর্টে চলছে। এটা শোনার পর অবাক হয়ে গেলাম যে সবথেকে বড় কথা, এই সরকারটা চাকরি থেকে আরম্ভ করে কয়লা পাথর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যেভাবে দুর্নীতি করেছে সেটা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের মানুষ জেনে গেছে। আবার নতুন একটা এখানে এদের সঙ্গে যুক্ত হলো। তাহলে কি হচ্ছে, আজকে কয়লা বা চাকরির ক্ষেত্রে যেভাবে সিবিআই ইডি নেমে পড়েছে, সেই সব জায়গা থেকে তারা রণভঙ্গ দিয়ে আজকে আসর বসিয়ে তারা পয়সা কামাতে চাইছে। এটা সত্যিই পশ্চিমবঙ্গের এই আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত আমাদের শান্তিনিকেতন বিশ্বভারতী আছে, তার আশপাশে এই সমস্ত কাণ্ডগুলো যে হচ্ছে, এটা মানে আমাদের সত্যি করে আমরা খুব আতঙ্কিত। এখন মন্ত্রী চন্দনা সিনহা নিজেও তো বিশ্বভারতীতে পড়েছে, তিনি কেন এগুলো ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন না? তিনি একটা জায়গায় রয়েছেন, তার দলের কর্মীরা এই সমস্ত জিনিসগুলো করছেন। এই বিষয়টা সত্যিই খুব স্পর্শকাতর এবং আমাদের পক্ষে সত্যি একটা আতঙ্কের ব্যাপার। আমি অনুরোধ করব যে এই মিডিয়া চ্যানেলগুলোকে আমি বাহবা দেবো এই কারণে যে তারা এই সমস্ত জিনিসগুলো আজকে তুলে এনে আমাদের সামনে তুলে ধরছে। আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, আমি একজন শিক্ষক হয়েও বলছি যে আমরা এই জিনিসগুলো নিয়ে প্রতিবাদ করছি এবং এর বিরুদ্ধে যেভাবে প্রচারে নামা দরকার সেইভাবেই আমরা প্রচারে নামবো এবং বারবার এবং তৃণমূল সরকারকে সাবধান করে দিচ্ছি যে আপনারা যেভাবে এই জিনিসগুলো করছেন সেটা সত্যি পশ্চিমবঙ্গের পক্ষে আতঙ্কের। এবং পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে যে বিতাড়িত করবে, এই ধ্বংসাত্মক তৃণমূল দলকে যে বিতাড়িত করবে, এটা সময় আসন্ন এবং মানুষ জেনে গেছে এবারে আর তৃণমূল সরকার নয়। আর এই সরকার গেলে এইসব আসরকে আমরা কিন্তু গুটিয়ে দেবো। ভারতীয় জনতা পার্টি সরকার এই সমস্ত 2 নম্বরই বিষয়গুলো যে আমাদের এই স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে ঘটছে, সেগুলো আমরা কিন্তু বিতাড়িত করব। এটা আপনাদের সামনে আমরা পরিষ্কার করে দিচ্ছি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বাঙালি পর্যটকদের শান্তিনিকেতন এক প্রিয় জায়গা, প্রিয় স্থান বলেই পরিচিত। আর এই পর্যটনকে কেন্দ্র করেই শান্তিনিকেতন প্রান্তিক সোনাঝুরি, খোয়াই, কোপাই এলাকায় গজিয়ে উঠেছে একাধিক রেস্তোরাঁ, রিসর্ট। আর এই রিসর্টে, এই একটি বেসরকারি রিসর্ট থেকে বীরভূমের যে জেলা পুলিশ রয়েছে, সেই পুলিশ কিন্তু হঠাৎই একটি বেসরকারি রিসর্টে হানা দেয়। হানা দিতেই উদ্ধার হয় 9 জন মহিলা এবং 4 জন পুরুষ। পুলিশ সন্দেহ ছিল যে এই বেসরকারি যে রিসর্ট রয়েছে সেখানে একটি কিন্তু রমরমা চলছে। ঠিক সেই এই রিসর্টে হানা দেওয়ার পর পুলিশ কিন্তু ঘটনায় এই রিসর্ট থেকে 9 জন মহিলা এবং 4 জন পুরুষকে আটক করে। তবে এই যে অভিযুক্তরা রয়েছে, এই বিজেপির দাবি রয়েছে যে এই সমস্ত কাজের কিন্তু মদদ রয়েছে শাসক দলের নেতা কর্মী মন্ত্রীদের। এমনকি বোলপুর বিধানসভার যে বিধায়ক রয়েছে চন্দ্রনাথ সিংহ, তিনি রাজ্যে 2টি কারা দপ্তরের মন্ত্রী সামলাচ্ছেন এবং তারই ঘনিষ্ঠ যে লোকজন রয়েছে তারা কিন্তু এর সাথে জড়িয়ে আছে বলে কিন্তু বিজেপির একাংশ দাবি, স্থানীয় সূত্রে একাংশের দাবি। রীতিমতো এই ঘটনা সামনে আসতে বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে শান্তিনিকেতনে।
নিন্দার ঝড় উঠেছে। উঠছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস এবং শান্তিনিকেতনের কবিগুরুর যে আশ্রমিকরা রয়েছে, সেই কবিগুরু ভূমের যে আশ্রমিকরা, তারাও কিন্তু নিন্দার ঝড় তুলছে যে শান্তিনিকেতনকে এভাবে দেখতে হবে, তাদের কাছে এটা বেদনাদায়ক। রীতিমতোই এখানেও কিন্তু যে ঘটনা রয়েছে, তারপরে কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ 4 জন পুরুষের বিরুদ্ধে মামলা করে এবং 9 জন যে মহিলা, তাদেরকে উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে। এবং এই উদ্ধার হওয়া 9 মহিলা কিন্তু ভিন জেলা থেকে এসেছে এবং এই মহিলারা কিন্তু কোর্ট আদালতে যখন এই অভিযুক্তদের আদালতে পেশ করা হয়, তখন এই 9 মহিলার তরফ থেকে কিন্তু গোপন জবানবন্দি, অর্থাৎ যে ভারতীয় ন্যায় সংহিতা 164 যে রয়েছে, যে আইন রয়েছে, সেই আইনের মধ্য দিয়ে তাদের গোপন জবানবন্দি দেয়। ঘটনার পর একজন অভিযুক্তকে পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে 2 দিনের জন্য। বাকি 3 পুরুষ অভিযুক্তকে কিন্তু তাদেরকে জামিন মঞ্জুর করেছে আদালত। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তৃণমূলকেই কটাক্ষ আক্রমণ করছে স্থানীয় বাসিন্দারা, ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস এবং কবিগুরুর যে আশ্রমিকরা রয়েছে, তারাও কিন্তু এইভাবে এই বিষয়টিকে নিয়ে তারা নিন্দার ঝড় তুলছে যে শান্তিনিকেতনের মতো জায়গা, যেখানে পর্যটকদের সবচেয়ে বড় মূল আকর্ষণের জায়গা, এমনকি সোনাঝুরি এলাকায় যে খোয়াই রয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জায়গা, এই জায়গাতে, এই পীঠস্থানে, এই পর্যটন ভূমে এই ধরনের একটি চক্র, যা একেবারে লজ্জাজনক, নিন্দনীয় ঘটনা বলেই কিন্তু স্থানীয়দের একাংশ দাবি করে তুলছে। বারবার এর সঙ্গে দেখা যাচ্ছে যে যারা অভিযুক্ত রয়েছে, তারা তৃণমূলের সঙ্গে জড়িত, তৃণমূল ঘনিষ্ঠ, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের কাউন্সিলর ঘনিষ্ঠ বলে অভিযোগ কিন্তু উঠে আসছে, ভারতীয় জনতা পার্টির উপর তরফ থেকে আসছে। তো এই সমগ্র বিষয় নিয়ে কিন্তু পুলিশ কিন্তু তৎপর রয়েছে। তবে দেখার বিষয়, আগামী দিনে এই মধুচক্র যে এত বেসরকারি রিসর্ট রয়েছে, তাদের আর কোথায় কোথায় চলছে, পুলিশ কি তার কিনারা করতে পারে কিনা। রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র বীরভূমের শান্তিনিকেতন, বলতে গেলে সারা বছর বহু পর্যটক বেড়াতে যান। এবার সেখানে ঘটলো যে ঘটনাটা চাঞ্চল্য ফেলে দিয়েছে বিভিন্ন জায়গায়। শান্তিনিকেতন থানার অন্তর্গত প্রান্তিক সংলগ্ন একটা রিসর্টে তল্লাশি চালিয়ে খারাপ কাজের পর্দাফাশ করল শান্তিনিকেতন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রিসর্টে অভিযান চালানো হয় বলে খবর। তল্লাশি চলাকালীন ঘটনাস্থল থেকে 9 জন মহিলা ও 4 জন পুরুষকে পাকড়াও করা হয়েছে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে ওই জায়গায় খারাপ কাজের চক্র চালানোর অভিযোগ রয়েছে রাজু মল্লিক নামে একজনের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ রাজু মল্লিক 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী এবং মন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যক্তির ঘনিষ্ঠ। পুলিশের দাবি, এর আগেও নাকি খারাপ কাজের চক্র চালানোর অভিযোগে জেল খেটেছে রাজু। ফলে তারপরেও সে কিভাবে এমন কাজ চালিয়ে যাচ্ছিল, সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। শোরগোল ফেলে দিয়েছে এই গোটা ঘটনাটায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।